মার্চ মাসে আমাকে পরিমাণে বাসায় কাজে নিয়ে যেতে হয় আর কি। আর এপ্রিলের 2 তারিখ আমি নির্যাতিত হই। বাচ্চার খাবার নিয়ে সামান্য বাচ্চার খাবার ইস্যু করে আমাকে মারধর নির্যাতন শুরু করে। সামান্য বাচ্চার খাবারটা সলিড খাবারের কথা বলা হয়েছিল যে 2 ঘন্টা পর পর সলিড খাবার দেওয়ার জন্য, কিন্তু বাচ্চার খাবার 2 ঘন্টা হয় না, সলিড খাবার পরে 2 ঘন্টা হয় না দিতে আমি একটু দুধ দিতে চাচ্ছি। এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আইসা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি। উনি আইসা আমাকে বলতেছে যে কি দেও বাচ্চাকে। তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে, 2 ঘন্টা হয় নাই, একটু দুধ দিচ্ছি। আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। আর উনি আমাকে এটাও বলে নাই বাচ্চাকে কেয়ার কেমনি করতে হয়, কোন খাবারটা কেমনি দিতে হয়, এগুলো আমাকে দেখাই নাই, বলেও নাই। ওই মেয়েটাও বলছে। আর ওই বাচ্চার খোঁজখবরও উনি নেয় নাই। সপ্তাহে একদিনও হয়তো দেখা করলে করতেও পারে, বাচ্চার সাথে কথা বললে বলতে পারে না বলে। তারপরে এইগুলো নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দেস, দুধ কে বলছে তোকে দিতে। তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা আছে সেই মেয়েটা তো দিনে 1 বার করে দুধ দিত, এটার জন্য আমি দুধ দিচ্ছি। এটা বলার পরে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে আমার মাথায় থাপ্পড় দিচ্ছে। আমি প্রথমে ভাবছি এর থেকে 2টা থাপ্পড় দিব হয়তো। আমি ওনার দিকে হা করে তাকাই আছি। তাকানোর পরে আমি যতই তাকাইছি উনি থাপ্পড় দিয়েছে। আমি নিচে পড়ছি 2 বার, উঠছি, ওঠার পরে একবার মানে এদিক দিয়ে আমি তাকাইছি, তখন আমার বাম চোখে থাপ্পড় দিচ্ছে। আমার বাম চোখ পুরাটাই ফুলে গেছে। তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ থাকবে তখন আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওই ওরা মাথায় পানি দেয়, অনেক কিছুই করে, যে নাপা ট্যাবলেট এগুলো করে। তারপরে পরি আসে, তখন আমি পরীকে বলি যে আমাকে বের হতে দেওয়ার জন্য। আমি পায়ে ধরে ওনার যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বের হতে দেন, নাই তো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে হসপিটালে নিয়ে যাবে না, বেরোতেও দিবে না, আমাকে ওইখানে রেখে মারবে। উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে আমার 2 কোটি টাকা যাবে শুধু, আর কিছুই হবে না। এরকম ভাবে মারতেছে আর মানে বলছে, বলার পরে এইভাবে বলছে যে তুই কার কাছে যাবি, কি করবি, তুই কিছুই করতে পারবি না। এখন এভাবে বলার পরে তো আর আমি কোনো কিছু এগোতে পারি না। তারপরে অনেক চেষ্টা করে এজেন্সি, তারপরে হচ্ছে ম্যানেজার, ওদের সবাইকে বলার পর আমি কোনোভাবে এখান থেকে বেরোতে পারতেছি না। আমাকে হসপিটালে নিয়ে যাবে না, বেরোতে দেবে না। তারপর লাস্টে আমি নিরুপায় হয়ে 349 ফোন দিই। এর আগে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সবকিছু আর বলতে পারতেছি না আর কি, যে বিষয়টা লং হয়ে যাবে। আচ্ছা আপু, আপনি মামলা আমি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার। এক হচ্ছে যে আমার যে দাবিগুলো থাকবে এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে যে উনি প্রশাসনরা সিসি ফুটেজ চেক করবে। 2 তারিখে 1টা থেকে সিসি ফুটেজ 6টা পর্যন্ত চেক করবে, যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরবভাবে নির্যাতন করা হয়েছে, যে কিভাবে আমাকে নির্যাতন করছে। আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম, আর কিভাবে যে আমি ওনার কাছে, ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন, এগুলো। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এভাবে যাতে আমার মতো কোনো গৃহকর্মী যাতে নিরমভাবে নির্যাতিত না হয়।